हेलो फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। आज के शुरू करছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর আজ হচ্ছে বিপত্তায়নী লাস্ট। তো আজ হচ্ছে মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়িতে মা যাবে, মাসিরা যাবে, সবাই যাবে। সবাই বলতে কটা মাসি আসবে বেশি ওটা কোনো জানি না। তো যাই ও আমার মারা হচ্ছে অনেক বোন। তো আজ হচ্ছে আমি উপোস আছি, ওখানে গিয়ে পুজো টুজো দিই, তারপর হচ্ছে উপোসটা ভাঙবো। তো এই যে এক্ষুনি চলে এলো চুল আজরা, ও এক্ষুনি চুল আজরে গেল। যাই ওই তুমি এক্ষুনি চুল আজরে তো নিচে গেলে দোকানটা খুলতে। তো যাই হোক, তো এবার বেরাবো, ওর সাথে রেডি হয়ে গেছে। ও দোকানটা খুলে দিয়ে, আমি তখন রেডি হচ্ছিলাম, আমাকে বললাম যে দোকানটা খুলে দিয়ে আসো। ততক্ষণ হচ্ছে আমি রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি। আজকে যে এই জামাটা পরেছি আর এই মঙ্গলসূত্রটা আজকে আবার পরলাম। আর মানে আর একটা যেটা আছে, দুটো চেন আছে, যেটার একটা স্টার আছে আর একটা পুঁতি আছে গোল্ডের, ওটা খুঁজে পাচ্ছি না, যার জন্য এটাই বললাম, আর করতাম না। হ্যাঁ ওটাই খুঁজছিলাম, ওটা পেলাম না। আরে যেটা সে বিয়ে পর যে নতুন যে মঙ্গলসূত্রটা কিনলাম, মানে ওই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ওইটা খুঁজে খুঁজে বার করলে এখন মঙ্গলসূত্রটা। এই যে এইটা খুলে দাও তাহলে। এটা এটা হচ্ছে বিয়ের পরপর প্রথম সেই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। কত নিয়েছিল এটা মনে আছে? 350। এটা ঠিক আছে, এটার সাথে এটা যাচ্ছে সব গুছিয়ে গেছে। হ্যাঁ সব। আরে ব্যাগটা হালকা হালকা লাগে, পিঠের ব্যাগটা নেই, এই ব্যাগটা নিচে একদম হালকা লাগে। আমি আজকে যে বাসে করে এসেছি, মা হচ্ছে শিয়ালদা থেকে ঠিক সেই বাসেই উঠেছে। আমি মাকে ডাকছি, ও মা তখন বাসে মানে ইয়েকে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করছিল যে এটা মানিকতলা যাবে কি না। আসতে এই শিব ঠাকুরের মন্দিরটা অনেক পুরনো মন্দির। সেই দিদা বেঁচে থাকতে সেই তখন থেকে ছোটবেলা থেকে দেখে আসছি। এখানে হচ্ছে দু মাসি দাঁড়িয়ে আছে, আর এইদিকে হচ্ছে মামা আর মা। এই সবে হচ্ছে বাস থেকে নামলাম, আর এখন হচ্ছে এই যে তোর নেওয়া হচ্ছে, আমাদের নেওয়া হয়ে গেছে আমার মায়ের, এখন হচ্ছে মাসি মামার গঙ্গা জল নেবে বলে সব হাতে হাতে করে ড্রাম নিয়ে এতটাই লেট যে রাস্তা ফাঁকা। দেখো আমার মাসি মাথা ধরতে চলে এসছে আমার মাথা। আজ মাসি দেখো রাস্তা ফাঁকা না? হ্যাঁ এনে রাস্তা কিন্তু অন্য টাইমে কিন্তু ভিড় থাকে। মঙ্গলবারে ভিড়ে ঠেলাঠালি অবশ্যই। এটা তো হ্যাঁ ফল নিতে হবে, মিষ্টি তো নেওয়া হলো, ডোর নেওয়া হলো, এবার হচ্ছে ফল। হ্যাঁ সব গোটা গোটা ফল। 30 টাকা তেরো করে দিস না। ও মা এই তো ভাটা, জল নেই, এবারে জল কম, যে তাকানো যাচ্ছে না। আর তার উপর হচ্ছে এই মা মাসি মামারা সব স্নান করবে, না মাসি আমি করবো না, ও প্রচুর রোদ, মাসি খালি মাথা कौआ चांद कौआ चांद कौआ चांद कौआ चांद। এখন হচ্ছে শুধু মামা স্নান করছে, মা মাসিরা সব স্নান করে ওপরে চলে গেছে। এখন শুধু মামা, কারণ মামা হচ্ছে জিনিস পাহারা দিচ্ছে, আমি তো এই পাশে দাঁড়িয়েছিলাম।
আর দূরে যাবে না মামা? আর যাবে না? মা আমি জল খাচ্ছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন অনেক ফাঁকা। মামা একটু জল দাও, খাই এবার। প্যাকেটে অরেঞ্জ, অরেঞ্জটা ওই অরেঞ্জটা অরেঞ্জ আছে অরেঞ্জ। আর কোনটা কে নেবেন দেখো? এটা দই নারকুল আছে, এটা নারকুল আছে। নারকলের নেবো না, অ্যাসিড হয়ে যাবে নারকল। যা যেটা খাবে খাও। নারকল ছাড়া দাও। নারকুল ছাড়া অরেঞ্জ আছে। 1 বছর পর স্টেশনের সাথে দেখা হবে। টিপ পুরো মাখামাখি হয়ে গেছে আমার, একদম এই পাশে টেনে গেছে। আর এই আইসক্রিম হচ্ছে অনেকদিন পর খাচ্ছি, মানে সেই বাক্স করে বিক্রি হয়, মানে এই দুটো খাচ্ছি। সিরিয়াসলি হচ্ছে, একটা লাল অরেঞ্জ খেয়েছি মায়ের পাল্লায় পরে। আমি প্রথমে এর নিয়ে যাচ্ছিলাম, মা বলো ওইটা খা, নারকল খাস না। এখন হচ্ছে মামার ভাগ থেকে একটুখানি খেতে এতটাই ভালো লাগলো আইসক্রিমটা, লাস্টে আবার এইটা খাচ্ছি দুবার করে। তুই যখন কিনে দিবি তাহলে আগের আইসক্রিম খেয়ে পুরো ঠোঁট পুরো লাল হয়ে গেছে। এখন হচ্ছে জগন্নাথের জন্য হচ্ছে কাপড় নিচ্ছি আর মুকুট নিচ্ছি। এখন সাইজের হচ্ছে গন্ডগোল হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। এই যে এটা খুব সুন্দর পছন্দ হয়েছে, এই একটা সাইজ নিয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বা এইটা আরো সুন্দর, এই কালারটা দারুণ লাগছে না মাসি? দেখো এই কালার, এইটা জগন্নাথের জন্য নেই নীলটা? জগন্নাথের জন্য হলুদটা নেই। জগন্নাথের জন্য ওই হলুদটা ঠিক আছে। হলুদটা নেই, এটা বলরামের জন্য, সুভদ্রার জন্য হলুদটা নেই। তাহলে এটা আচ্ছা, সুভদ্রার জন্য হলুদ নেই, নীল নেই। আচ্ছা, আর একটা মুকুট, এই ছোট সাইজের একটা মুকুট দেখাও। এটা বেশ ভালো লাগবে সুভদ্রা। এটা সুভদ্রা একদম ছোট মিডিয়াম। এই সাইজ তোমাকে তো না মাথা ঢুকবেই না। আরো বড় দেবো? এই এর থেকে একটু ছোট দাও, এইটার থেকে। পরে সাইজ হচ্ছে এইটা। না হবে না, ওটাও হবে না, এটাও হবে না। এটা বড় হয়ে যাবে, এটা খুব ছোট হয়ে যাবে, এটা পুরো গ্যারান্টি। তোমার তো সুভদ্রার জন্য নেবে না? হ্যাঁ সুভদ্রার জন্য, এটা ছোট হয়ে যাবে গো। সুভদ্রার মাথা তো আরো ছোট। না বড় আছে। হ্যাঁ যদি আসে নিয়ে আসবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ছোটটা নেবো মাসি? কিন্তু এটা ভাঁজ করে যে ঢোকো, এটা পুরো শক্ত হয়ে আছে। কোনটা? এটা যেমন নরম আছে, যেমনি ঢুকিয়ে দিতে পারবো চেপে একটু। এই যে এটা যেমন ওটা শক্ত হয়ে আছে। এই যে খুব শক্ত নরমের জন্য কোনো ব্যাপার নেই। আর ওটা বলরামের, এটা বলরাম। হ্যাঁ, এটা সুভদ্রা। না সুভদ্রা এটা বড় হয়ে যাবে মাসি। এইটা ঠিক, হ্যাঁ এটা ঠিক আছে। আর কি ও ছেড়ে দেবে? হ্যাঁ তুমিও ভাইরাল হয়ে যাবে কাকু। এই কাকুর কাছে যখনই আসি মামা বাড়িতে, এই কাকুর কাছে আলু কাবলি খাবোই খাবো। সবার একবার না দুবার, তাই তো কাকু? সবাই দেখতে পাবে। হ্যাঁ সবাই দেখতে পাবে। যারা ফোন নিয়ে ঘাটে তারাই দেখতে পাবে। কাকু আমারটা ঝাল দেবে কিন্তু, দইটা ঝাল হয়নি আমার। আমারটাও ঝাল হয়নি, তখন আমারটা ঝাল হয়নি কাকু। তাহলে 40 হলো। হ্যাঁ 40 হলো। এই হচ্ছে আলু কাবলি। আমার মা এখান থেকে আবার ছো মারলো, মানে আলু কাবলি কে না ভালোবাসে। আমরা উপোস করে অঞ্জলি দিয়ে ঘরে ঢুকিনি, আগে বলে আলু কাবলি খাও। মাসি বলে আগে লুচি না খেয়ে আগে আলু কাবলি। হ্যাঁ জামাটা মাসি খাবে, হেভি টেস্ট এই আলু কাবলি। এই এখানে ছোট্ট মতন মেলাও বসেছে। বাহ ঠাকুরটা কি সুন্দর গো, না ঠাকুরটা সুন্দর না? খুব সুন্দর ঠাকুরটা। পুরীতে অত বড় ঠাকুর দেখেছিলাম, এখানে পুরীর ঠাকুরটা তো আরো বড়, তার মাঝারি সাইজ হচ্ছে এই ঠাকুরটাকে দেখলাম সেকেন্ড টাইম। এই ঠাকুরটা আছে সেকেন্ড। আর সব থেকে হ্যাঁ কি আমি বললাম
আর তুমি বেরাচ্ছ যখন আমি ওদিকে তাকিয়েছিলাম, আমি দেখতে রানিং গাড়ি যাচ্ছে বলে আমি ওকে বলিনি যে গাড়ি থামাবো, দেখি নিজে থেকেই বললো। আর ঘর থেকে বেরানোর সময় আমাদের কাছে ফুচকা খেয়ে বেরিয়েছি, প্লাস ফুচকা নিয়েও বেরিয়েছি। 30 টাকা করে দুজনে খেয়েছি আর 50 টাকার ফুচকা নিয়েছি। রাত্রেবেলা ফুচকা খেয়ে হচ্ছে রাতটা শেষ করবো, আর কিছু খাবো। এখন হচ্ছে মাইক্রো ওভেনের ভিডিও দেখে হচ্ছে এই বিরিয়ানি হচ্ছে গরম করছে, কারণ হচ্ছে ভিডিও ডিলিট হয়ে গেছে। দাঁড়াও দিচ্ছি না, স্টিল ঢোকানো যাবে না। এটাতে গরম করবো? এটাতে গরম হবে? হ্যাঁ এটাতে গরম হবে। আচ্ছা এটা মাইক্রো ওভেনে দেওয়ার জন্য। ঠিক আছে। এই দোকানে বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ সেই খেয়ে স্বাদ বুঝে গেছে, সেই কালীঘাটের ওখান থেকে আনা। কিন্তু জানি না আজকেরটা কিরকম হবে। ভালোই হবে। সন্তুষ্টই দেয় কিন্তু বলো 100 টাকা। হ্যাঁ দাও, টাইম দাও। দাঁড়াও, আগে স্টার্ট কেন করছো পাগল? আগে হচ্ছে টাইম দেবে, তাই তো? আরে স্টার্ট না করলে? আরে মাইক্রো ওভেন তো অনই তো আছে, অনই তো আছে, টাইমটা আগে সেট কর। এই তো টাইম। আরে টাইম তো দেখতে পাচ্ছি, ওটা এটাও 10 তো মিনিট, টাইম। ওটা 5 মিনিট দিয়ে দাও। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আবার কোথাও পুড়ে টুড়ে যাবে, ঢুকিয়ে দাও। 5 মিনিট দেবো না 3 মিনিট? আর কমানো যাবে না, 3 মিনিটে তাহলে বার করে নিতে হবে। রিসেট করতে হবে। দেখো হাতে ছ্যাঁকা ফ্যাঁকা নেই, এই ছ্যাঁকা ফ্যাঁকা না খাও, গ্লাভস তো নেই। বন্ধ করো, স্টার্ট করো। হচ্ছে হচ্ছে হচ্ছে। পড়বো না রে বাবা, 5 মিনিট বেশি মনে হচ্ছে তো। আজ হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মাইক্রো ওভেনে খাবার গরম হচ্ছে। হাসি দেখো, বাড়িটা ঘুরছে, দেখতে পাচ্ছ? আমার মনে হচ্ছে কি না কি হচ্ছে, দুজনে অপেক্ষা করছি। 5 মিনিট হলো বেশি টাইম হচ্ছে। আরে ঠিক আছে, 3 মিনিট হলে স্টপ করে আবার বার করে নেবে। এই তো স্টপ আছে, স্টপ করে তারপর ওটা বার করে একবার জেনে নেবে। আচ্ছা মানে দরজাটা খুললে চাকাটা পুরো বন্ধ হয়ে যাবে? 2 মিনিট হয়েছে, স্টপ করে আবে দিয়ে। 3 মিনিট হয়েছে, 5 মিনিট থেকে 3 মিনিট হলে কতক্ষণ লাগে? ও আচ্ছা ঠিক আছে, স্টপ। হাতে হাতে কাপড়টা দাঁড়াও, চলো। আগে খুলতে তো দাও, আগে থেকে বলছি। আগে থেকে এই গরম হয়েছে, ধোঁয়া উঠছে। হাত দেখি, হাত দেখি। কিরকম গরম হয়েছে, খাওয়ার মতন? ধোঁয়া তো উঠছে খাবারের। তুমি একটুখানি খেয়ে নেবে। এই ভালো গরম হয়েছে, 2 মিনিট মতন ভালোই গরম হয়ে গেছে। পড়ায় এত ভালো গরম হতো না সিরিয়াসলি। তো যাই হোক, আবার একটুখানি দিলাম যে আরেকটুখানি গরম করে নিই। মানে এখন নতুন নতুন তো কত কিছু হচ্ছে। কালকে দেখে যদি পারি তো অন্য কিছু একটা নতুন কিছু ট্রাই করবো। কী করবো সেটা জানি না, তবে কিছু একটা নতুন কিছু ট্রাই করবো, ইচ্ছা আছে। দেখা যাক কী করি। কমপ্লিট হয়ে গেলে নিজে নিজে থেকে বন্ধ হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেল, স্টপ। হ্যাঁ আর স্টপ তো হয়ে গেছে, আর স্টপ কী করতে খুলে হচ্ছে? দেবো? হ্যাঁ খোলো, দেখো ধরতে পারবে? আরে বাবা, তুমি হাত ঢোকাচ্ছ, আমার ভয় লাগছে ছ্যাঁকা খাবার। না অফ করে দাও। ওই ওখান থেকে সুইচ অফ করবে তো। এই ফুচকা খাচ্ছে, ও ফুচকা খাচ্ছে, আমার হচ্ছে এই বিরিয়ানি গরম গরম এখনো ধোঁয়া উঠছে। জানি না কতটা কি টেস্ট লাগবে, ঠেকে দিলাম। তুমি ফুচকা খাও। চাকিয়ে রাখছিস। টক জলটা ওর মধ্যে ঢেলেই নাও না, বাটির মধ্যে। বাবা মা খেয়েছে আজকে ফুচকা। তবে বাবা টকটা- খেয়েছে? হ্যাঁ বাবা ফুচকা খেয়েছে। বলে হ্যাঁ ফুচকাটা ভালো। আরে হ্যাঁ সিরিয়াসলি বাবা ফুচকা খেয়েছে। ওই টক জল ওদের ঢেলেও না, ওদের খেতে হয় না, গায়ে পড়বে। টক জলটা ওর মধ্যে ঢেলে নাও, ঢেলে চুবি চুবিয়ে খাও। আলুটা গরম করে নিতে পারতে। আলুটা গরম হলে ভালো লাগে।
2 মিনিটই যথেষ্ট। হুম, অসম্ভব গরম। অসম্ভব গরম। বিরিয়ানির দোকানে যেরকম গরম দেয় তার থেকেও ভালো গরম হয়েছে। মাংস শক্ত হয়ে গেছে। মাংস শক্ত? আমি কেন ধরতে যাবো মাংস? খাও। গরম। কি জ্বালা। ডেমো দেখিনি। ভালো গরম হয়েছে। সেই টেস্ট নেই। তো ও হচ্ছে তো বিরিয়ানি খাচ্ছে আর আমি খাবো হচ্ছে ফুচকা। আমি আর হচ্ছে বিরিয়ানির আজকে খাবো না। রাত্রি হচ্ছে অনেকটাই হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। আজকে দোকান বন্ধ করতে একটু লেট হয়ে গেল আজকে আবার। তো যাই হোক, কালকে হচ্ছে আবার রবিবার। আর হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে গরম করে ও কতটা খুশি আমি জানি না, মানে যে আমি যে একটা জিনিস যে মানে নতুন কিছু একটা যে হলো, মানে শিখতে পারলাম, নতুন জিনিস যে ফার্স্ট টাইম ইউজ হলো ওর জন্য। তো যাই হোক, অনেকটা কাজ ইজি হয়ে গেল, কড়াটা বার হলো না, মাছতেও হলো না, শর্টকাটে হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজ হচ্ছে বিপত্তায়নী তো গেল। তো তোমাদের বিপত্তায়নী পুজো কেমন গেল, কেমন কাটালে অবশ্যই জানিও। তো আমার তো ভালো গেছে, ফ্যামিলির সাথে, ফ্যামিলি থাকলে তো অবশ্যই সেটা ভালো যাবে। তো আজকের মতন গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাদের মতন টাটা।